সে জানে তাকে ছাড়া আমি ভালো নেই, তবুও এতটুকু খোঁজ নেওয়ার প্রয়োজন সে মনে। ফোন দিয়ে কি বুঝান? আপনি আমাকে অনেক ভালোবাসেন? আপনি যদি আমাকে ভালোই বাসতেন তাহলে অন্য কারো বুকে মাথা রেখে হাসতেন। মানুষ চিনতে তো আমরা এখনো ভুল করি। যাদেরকে আমরা কখনো পাবো না তাদের মায়ায় বারে বারে পড়ি। কি লাভ হলো তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখে? তুমি তো ঠিকই সুখে আছো অন্য কারো বুকে। মন থেকে ভালোবাসি বলে কষ্ট পাইতাছি। যদি অন্যদের মতো আমিও টাইম পাস করতাম তাহলে তাদের মতো আমিও ভালো থাকতাম। শখের একটা রাজ্য ছিল, ছিল একটা রাজা। রাজা এখন অন্যের প্রেমে পড়েছে। আপনাকে ছাড়া অন্য কারো দিকে তাকানো বারো। হ্যাঁ জান, আপনি আমার আধা রাতের মুচকি হাসির কারণ। একটা কথা মনে রাখবা, ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিনও ফিরে আসে না। একজন পুরুষ বিয়ে করার পর যদি চুপচাপ থাকে, এই নয় যে সে তার বউকে ভালোবাসে না, সে পরনারীতে আসক্ত। আসল বিষয়টা হলো যে সে একজন ভালো মানুষ, সে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক নাই, সে তার পরিবারকে কিভাবে ভালো রাখবে সে ওই টেনশনেই ব্যস্ত। আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, আমি জানি না আপনার বর্তমান পরিস্থিতি কেমন। যদি ভালো হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ হয়ে থাকে আমি দোয়া করি আল্লাহর জন্য আপনার উপর রহমতের ছায়া নাজিল করে। পুরুষদের জীবনটা পুরো লার্কির চুলার মতো, একটা শেষ না হইতে আরেকটা বাস রেডি। কারণ পুরুষের কষ্ট কেউ বুঝে না, সবাই তাদেরকে নিয়ে মজা করে, হোক পরিবার হোক বাবু। টাকার মাঝে কোনো সুখ থাকে না, সুখ থাকে ভালোবাসায়। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা খুবই ভালো হয়। ধনী ছেলে না খুঁজে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেকে বিয়ে করবেন, ইনশাল্লাহ সুখী হবেন। কারণ নিজের যোগ্যতার চাইতে বড় যোগ্যতায় গেলে অসম্মান হবেন, সম্মান কখনোই পাবেন না।